অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 8 নম্বর কোশ্চেন। 6500 টাকা যে হারে মুনাফায় 4 বছরে মুনাফা আসল 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে? তাহলে এক্ষেত্রে আগে আমাদের মুনাফার হার বের করতে হবে। 6500 টাকার 4 বছরের মুনাফা আসল এইটা, তাহলে এই মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা মুনাফা পাবো। 6500 টাকার মুনাফা আসল 4 বছরে 8840 টাকা। অতএব ওই 6500 টাকার 4 বছরে শুধু মুনাফা কত হবে? মুনাফা হবে 8840 মাইনাস 6500। তাহলে এটাকে বাদ দিলে আমরা পাই 2340 টাকা। তাহলে আমরা বলতে পারি যে অতএব 6500 টাকার 4 বছরের মুনাফা 2340 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা হবে 2340 ভাগ 6500 গুণন 4। অতএব আমরা পেয়ে যাব যে 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে মুনাফার হারটা আমরা পেয়ে যাচ্ছি 2340 গুণন 100 ভাগ 6500 গুণন 4। তাহলে আমরা এই শূন্য কেটে দিতে পারি, এই শূন্য পেয়ে যাই 9%, 9 টাকা বা 9%। আচ্ছা, সুদের হার হলো, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 9%। এখন বলা আছে যে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছর মুনাফা আসলে 10,200 টাকা হবে। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা 9 টাকা। অতএব 100 টাকার 4 বছরের মুনাফা 9 গুণন 4 সমান 36 টাকা। অতএব মুনাফা আসল এই 100 যোগ 36 সমান 136 টাকা। অতএব মুনাফা আসল 136 টাকা। 136 টাকা হলে আসল 100 টাকা। অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল 100 ভাগ 136 টাকা। অতএব মুনাফা আসল 10,200 টাকা হলে 200 টাকা হলে আসল হবে 100 গুণন 10,200 ভাগ 136। এইটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 7,500 টাকা। এটাই উত্তর।